দেখেছে আঙ্গুল কামড় দিচ্ছে। কালকে মেনুতে রয়েছে তোমাদের খিচুড়ি আর বাঁধাকপির ঘন্ট। হ্যাঁ, বড় ঠাকুরের পুজো দুটোই আছে। এই যে লেবু দেখতে পাচ্ছ, এটা একজন ছোট সাইজ দেখে নিয়েছি, কারণ অত বড় শিঙি কি অসুবিধা। ইলিশ মাছকে এরকম পার্ট বাই পার্ট সাজাতে দেখে একটা গান গাইতে না ভীষণ মন চাইছে। গায় না গেয়েই ফেলি, তোমরা কেউ কিছু মনে করো না। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও। হ্যাঁ, আজকে কিন্তু সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছটা রান্না হচ্ছে, বাট কচিলাও দিয়ে চিংড়ি মাছটা মোটেও রান্না হচ্ছে। ইলিশ মাছ খাচ্ছি বস আজকে। যদি 1 মিনিটে ইলিশ মাছের ফুটেজ না দেখিয়ে 1200 টাকা উসুল হয়, তাহলে আর কি কিনলাম, তাই না? তো যাই হোক, রান্না দিদিকে সকালবেলা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি যে ইলিশ মাছটা সে পাটাপাট আজকেই বন্ধ করে দিতে, কারণ কালকে রয়েছে বাড়িতে বড় ঠাকুরের পুজো। যেটুকু পারবো মানাবাছা করতেই হবে। আমার যারা শত্রুপক্ষ রয়েছে তারা তো কত টন্টিটকেই মারবে, বাবা এটা মানো ওটা মানো, এটা ক্ষতি হলো ওটা ক্ষতি হলো। দেখবে পরবর্তী ব্লগগুলোর কমেন্ট সেকশনে কত রকমের বমি ঝমিতে নানাখানা অবস্থা করে রেখে দেবে আমার হেটার্সরা। আমি জানো তো বেশিক্ষণ পেটের ভেতর কোনো ভালো খবর চেপে রাখতে পারি না, বিশেষ করে খুশির খবর। মনে হয় কতক্ষণে সবার সাথে সেই খুশিটা ভাগ করব আর খুশি আমার ডাবল হয়ে যাবে। আবার কেউ আমাকে পেট পাতলা ভেবো না যে কেউ কোনো সিক্রেট আমার সাথে শেয়ার করলে সেটা হাহাহি করতে করতে সবার সাথে লিক করে দেবো। আমার ওই রকম স্বভাবই নেই। কেন বললাম? ব্লগটা কন্টিনিউয়াসলি দেখতে থাকো, তাহলেই জানতে পাবে। তো দেখো, ইলিশ মাছের ম্যারিনেশন হয়ে গেছে, এবার এটা রান্না হবে। হ্যালো লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। সকাল থেকে মোটা ভীষণই পজিটিভ এনার্জিতে ভর্তি, কারণ আজকে রয়েছে সেই শুভ দিন। মানে সোমনাথদা চলে এসছে অলরেডি, আর এখন লিস্ট দেবে। লিস্টটা আমাকে লিখতে হবে কী কী রয়েছে, তার আগে দেবো আমি পুজো। আর রান্নাঘরে দেখতে পেলে সকাল থেকে রান্নাবান্না তোড়জোড় চলছে। এখন যেতে হবে দোকানে, যেহেতু ফ্রাইডে রয়েছে। তোমাদের গপুটা সকালে ছিল, এখন মেবি বান্টি রয়েছে। তো চলো টাইম নষ্ট করবো না, তাড়াতাড়ি পুজো দিয়ে কী কী লিস্টে দিচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এখানে সকালবেলা তোমাদের গোপুচন্দ্রের ব্রেকফাস্ট রেডি করেছি। ওদিকে চলো, সোমনাথদা অনেকক্ষণ বসে আছে, আর দেরি করে লাভ নেই মানুষটার মায়ের নাকি আবার হাতটা ভেঙে গেছে, বিপদের পর বিপদ। বড় ঠাকুরের পুজো আর এটা নারায়ণ পুজোটা মোটামুটি হয়ে গেছে। এখন আবার যা যা মনে করবে সেটা আবার এখানে লেখা হবে। আর কি বলছি, 5-10টা হতো এখানে। মিষ্টি কি লাগবে? এখানেও সেম 100। তো দিদি এখানটায় কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে রেখেছে। আজকে এতটা লাগবে না, কারণ মাছের সংখ্যা তো বেশি একটা বের নেই। মাছ কিন্তু এটা ছোট সব থেকে যেখানে গোছানো ছিল সেইটা বের করে, যেন মনে হয় 2 বাটি রয়েছে। তো যাই হোক, এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি। আর এবার সর্ষেটা দিয়ে, আর এখানে যা মশলা রয়েছে জিরে বাটা, জিরের গুঁড়ো আর হলুদ দিয়ে এটাকে রান্না করি। দেখতে পাচ্ছ রান্না দিদি কি সুন্দর করে সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটেছে। আজকে নয়, কালকেও কিন্তু বেটেছিল। কালকে ভোলা মাছগুলো যদি ভালো হতো না, আজকে ইলিশ মাছের যেমন টেস্ট হয়েছে, ভোলা মাছটাতেও না ওরকমই টেস্ট হতো। তোমাদের ভেতর থেকে অনেকে না জানো তো আমাকে কমেন্ট করে করে নেগেটিভভাবে বলছো রান্না দিদির ব্লাউজ শাড়ি এই সমস্ত নিয়ে, যে আমি কেন দিই না। আমি দিই গো, অফ ক্যামেরাতে দিই কি অন ক্যামেরাতে দিই, আমি সব রকমভাবে দিই। এর আগেও দিয়েছি, আসার পরেও দিয়েছি। সবটা না সবসময় আমার মনে হয় না যে একটা ক্যামেরা হাতে তোমাদের কাছে এক্সপ্লেন করি। অ্যাকচুয়ালি রান্না দিদি সবসময় রান্নাবান্না করে, তো ঘরের কাজকর্ম করতেই আছে সবসময়। ওনার কী বলো তো, একটু সুতির টাইপের কাপড় হলে ভালো হয়। কারণ মানে তোমরা তো বুঝতেই পারো, এত হাই টেম্পারেচারে কেউ রান্নাবান্না করা 24 ঘন্টায় চরকির মতন যতক্ষণ আমার চোখের সামনে থাকে, কাজ দেখানোর জন্যই হোক কি করার জন্যই হোক, বাট উনি কাজ করতেই থাকে। আর বয়সও তো কম হলো না, আমার মায়ের থেকেও বয়সে বেশি হবে। তাহলে বুঝেছো, মোবাইল ওর কাছে দিয়ে দেবে, ও মোবাইল চালাতে পারে, ও মোবাইলটা দিয়ে চালিয়ে দেবে। একদম মুছে টুছে যাও, দেখি কে ফোন করছে। অবস্থাটা দেখো, এই হলো শিবানীদের কাণ্ড কারখানা। ঝাড় দিয়ে মানে এখানটা থেকে ময়লাগুলো এর ভেতরেও তোলেনি, মানে এইখানটায় মানে ইয়ে করে রেখে চলে গেছে। এখান থেকে মেয়ে মানে দিনের ভেতর অন্তত 12 থেকে 24 বার লিফট যেই খোলা পাবে, মেয়ে সেখানে লিফটে বা টিভি করবে। এটা কোনো নমুনা? তোমাকে দেখাবো না, তোমাকে এমনিতেও দেখাবো। চোখের যে অবস্থা, তো আমি চলে এসেছি লিটিল গোল্ডকে, তো দিদির কাছে রেখে এসেছি, যাই না কি করবো। এনারা বলছে এনারা নাকি আবার কটায় 5টার সময় নাকি আবার দক্ষিণেশ্বরে যাবে। এই পরিমাণ মাল হলো কি এক্সপায়ারি। ওই পাশের ওই পেটিও 2 পেটি 3 পেটি, এটা কি বলে, সারা বছর মাল বিক্রি করেছে না, মাল এক্সপায়ারি করেছে সব। এত মাল, কচুরি মাল নাকি, ওই মাল বিক্রি করেই তো লালে লাল নাকি বলো। বলতে পারো ওর জন্য একসাথে সব নিয়ে চলে চা খাই একটু বসে। সত্যি এত পিকুলিয়ার। আমি একটা না লবণ খেয়ে রেখে গেছি, সেটা গেছে কোথায়। এর ভেতরে দেখো মানে আলাদা করে ইন্ডিভিজুয়াল এই যে লবণের কৌটো, এটা মানে এত পিকুলিয়ার।
দাঁতের জোরও কমে গেছে, আমার দাঁতের জোরও কমে গেছে। তোমাদের লিটিল গোল্ড হওয়ার পর মানে আখ খেতে গেলেও এখন ভয় করে। আর খাসি মাংস হাঁচি বোনা তো ছেড়েই দিয়েছি ভয় হচ্ছে, আর দাঁত ভেঙেই যাবে। এই যে কৌটোটা তো তোমাদেরকে দেখাই, দেখো ভেতরে গুড়ি গুড়ি লবণ রয়েছে, বাবা ভরা রয়েছে, ভরা পুরো বিট লবণ। নাও খাও। তো আমি কিন্তু এখনো মানে 3টে ওষুধ কন্টিনিউয়াসলি খেয়ে যাই, যার ভেতরে একটা হলো তোমাদের এটা রয়েছে জিঙ্কোভিট, এটা কি প্লেন জিঙ্কোভিট দিলে না ডাব্লিউ সরি জিঙ্কোভিট ডাব্লিউ, আর একটা রয়েছে তোমাদের ওরোফার এক্সটি টোটাল, আর একটা হলো পিকাল প্লাস। এই 3টে ওষুধ আমি প্রেগনেন্সির সময় থেকে এখনো কন্টিনিউয়াসলি খেয়ে যাচ্ছি। তো সেইগুলোই দোকান থেকে নিলে আরো দেখো মাছ হয়ে যাচ্ছে। ওষুধের দোকান বাইরে থেকে দেখলে মনে হয় সাজানো বাগান, একদমই কিন্তু নয়। দেখতে পাচ্ছ কি পরিমাণের লাখ লাখ টাকার মাল বাবার এক্সপায়ারি হয়েছে। কিছু করার নেই, বিজনেস রানিং রাখতে গেলে এরকম একটু লস তো খেতেই হবে। বাট কি বলো তো, খারাপ আমাকে আজকে আনতে গেছে বান্টি। এ কি এরা এখানে, ই মা এরা এখানে কি করছে? এই দুজন কি করছে এখানে? আর আমাকে দেখে সে তেড়ে মেরে উঠেছে ওর উপর। দেখেছে আঙ্গুল কামড় দিচ্ছে, কেন কেন? ও পার হতে পারেনি তার জন্য। আচ্ছা আমি নেবো দাঁড়া, আমি নেবো দাঁড়া। উঠতে পারছিস না আর? গাড়ি ওর কি খুশি যে লাগে, ছাদের উপরটা এসে খোলা না, এই দিকটা পুরো ভয় চোটে আর যেতে ইচ্ছা হয় না, এখানটায় নিয়েই বসি ওকে। হ্যাঁ হ্যাঁ কি, কোথায় ফুল? ও এটা ফুল, আমাকে একটু উমা দাও না মা। ফেলে তুমি ফেলে দিয়েছো, তুমি আমাকে মিস করেছো, মিস করেছো তুমি আমাকে? হ্যাঁ ও আমাকে মিস করেছে। কি করছো তুমি, কি করছো? এখানে একবার শুচ্ছে একবার উঠছে, এটা নাকি ওর শোয়ার জায়গা। দেখো বালিশ টালিশ পেতে, এটা তো ওর শোয়ার জায়গা। হ্যাঁ এটা শোয়ার জায়গা, এটা ঘুমাবে এখানটায়, স্লিপ স্লিপ এখানটায়। দেখো অবস্থাটা, এখানে নাকি ও ঘুমাবে। কি রান্না করে নিয়ে এসছে ও? ঘাটকোল। কে এসেছিল? ঘাটকোল। ও আচ্ছা আচ্ছা, ও এসে চলে গেছে ওরা। চুনিস? না না মা চুনিস নয়, চুনো মাছ। মা এই দুটো রান্না করে নিয়েছে, ঘাটকোলে পাতা পাতা। ঘড়িতে বাজছে এখন তোমাদের দেখতে পাচ্ছ চুল ফুল কেমন মুখে ফুটে গেছে, 7:30 বাজে। ঘুমিয়ে মানে আমি আর লিটিল গোল্ড কালা হয়ে গেছি। এখন উঠেছি, এখন যেতে হবে শপিং করতে, পুজোর শপিং। তো পূজাকে নেমন্তন্ন করা হয়ে গেল। পাশের বাড়ি বাপিদার কথা বললাম যে বৌদির নাম্বারটা পাঠাও, বৌদিকে নেমন্তন্ন করে দিই। আজ করবো কাল করবো করতে করতে এই হয়, দেরি হয়ে গেছে। যে দেখো যে একদম আরামোরা দিচ্ছে, এখনো ঘুম থেকে ওঠেনি। আর গোবিন্দ আমি যাবো হলাম গিয়ে মানে ফুল বাজার, তারপর আর যা যা জিনিসপত্র রয়েছে সেই সমস্ত কেনাকাটা করতে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাবো, তার আগে রেডি হতে হবে। গোবিন্দকে গিয়ে অ্যালার্ট করতে হবে, ওঠো, উঠে এবার রেডি হও, যাবো শপিংয়ে। তো এই শাড়িটা পরে যাবো বলে শাড়িটাকে বের করছে। এই যে লিটিল গোল্ডের অবস্থা, ডাকছি উঠছেই না। ওঠো, ওই দেখো 7:45 কাছাকাছি বাজে, ওঠো খাও রেডি হও। অনেকদিন বাদে বাড়িতে একটা কোনো প্রোগ্রাম হচ্ছে, আমি না কি খুশি কি বলবো, মানে তোমাদের না আমি এক্সপ্লেন করতে পারবো না, আমি এত খুশি। কারণ আমার একটা অনেক বড় স্বপ্ন কালকে পূরণ হতে যাচ্ছে, যে দুটো ঠাকুরের পুজো একসাথে করব। তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানো, যখন আমি সদ্য চ্যানেলটা খুলেছিলাম তখনই একবার দুটো পুজো আমি একার হাতে অ্যারেঞ্জ করেছিলাম। তো কালকেও চেষ্টা করবো সেরকম হেল্প করার জন্য, সবাইকেই বলেছি, জানি না কে কতটা করবে। ওই একটা কথা আছে না, আপনার হাত জগন্নাথ, আর তারপর তো আমার মেয়ে আছেই। ফাইনালি দেখতেই পাচ্ছ এখানে অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে। এখানে রয়েছে তোমাদের কাঁঠাল, ডাব, নারকেল। নারকেলটা একজনের গাছে, এটা উপহারের। এখানে নীলকণ্ঠ ফুল, গোলাপ ফুল, আমার মাথায় দেওয়া সমস্ত ফুল। এখানে তারপর তোমাদের গাঁদা ফুল, তারপর আকন্দ ফুলের মালা। আর এখানে মনে হয় 50 পিস মতন, 50 পিস না কত 20 পিস তো হবেই অন্তত পক্ষে, পদ্ম ফুল রয়েছে। কালকে যখন বের করবো তখন তোমাদেরকে দেখাবো। আর এখানে সিঙ্গেল একটা মালা নিয়ে এসেছি, সিঙ্গেল একটা মালা না, এটা হলো জুঁই ফুল। তো এগুলো কিন্তু ঠাকুরনগর থেকে আমাদের একজন খুব ভালোবাসার লোক আছে, তাকে দিয়ে আনিয়েছি। তো ভীষণ সুন্দর, ব্যাস পুজো রবটা উঠেই গেছে। তো এই যে লেবু দেখতে পাচ্ছ, এটা একজন মানে আমার খুব ভালো ভিউয়ার্স, মানে আমার ব্লগ প্রত্যেক দিন দেখে, তার বাড়িও ঠাকুরনগর, সে পাঠিয়ে দিয়েছে। তো সবকিছুই মানে উজ্জ্ব, কেন বলো তো, মানে নাম প্রকাশে অনিচ্ছুক সে। তো যাই হোক, এরকম এক ব্যাগ দেখতে পাচ্ছ লেবু এখানটায় রয়েছে। তো গোবিন্দর অনেক লেবু লাগবে, ওই শরবত খায়, আর এখানেও রয়েছে, সবাইকেই দেবো। আর তার নামটা শুনে অবশ্যই তোমাদেরকে জানাবো কে সে। তো থ্যাংক ইউ সো মাচ এত কিছু পাঠানোর জন্য।
রেডি, সব রেডি। তো গোবিন্দ এখন জিম থেকে চলে এসছে। এখন আমরা যাবো পুজোর কেনাকাটা করতে। তোমাদের গোবিন্দকে ফোন করলাম, উনি যেতে পারবে না, ওনার অফিসে কাজ আছে। ঠিক আছে, সমস্ত নেমন্তন্ন কমপ্লিট হয়ে গেছে, এখন যাওয়ার পালা। 9টা, গোবিন্দর সাথে কোথাও যাওয়া মানে 9টা। তো ফোনে গল্প করছে, ওর গল্পই শেষ হচ্ছে না। জিম থেকে এসে ড্রেস করে এখন ড্রেস করানো তোমার পক্ষে যেটা প্রবলেম হয়। হ্যাঁ হ্যাঁ, এখন তো তোমার মানে পুজোতে আসলে মানে ব্যারাকপুরে আমার এক বন্ধু রয়েছে, বন্ধুর থেকে আমার এখানটায় যা পুজো হয় সব ওখান থেকেই আনা হয়। হ্যাঁ, ও সব জানে, তো জানবি না, ও তো সব জানতে গামছা হয়। চলো আমরা এখন রেডি। আজকে এত পরিমাণে গরম, মানে 2 মিনিট এই যে বাইরে দাঁড়িয়েছি, ঘুমিয়ে নিয়ে পুরো স্নান হয়ে গেছে। কোথায় উঠেছো তুমি? কোথায় উঠেছো? হ্যাঁ, বড় ঠাকুরের পুজো দুটোই আছে, দুটোর লিস্ট। এই লিস্টটা আমার হাতে দাও, বুঝেছো? আমি বলে বলে দিই আর তুমি বের কর। বাংলা বানানে আমার অনেক ভুল হবে, তাই আমি লজ্জায় লিস্টটা ওর কাছে দিতে চাইছি না। তাও বলছে না, ও পড়ে পড়ে সব করে নেবে। তো এখন লিস্ট মিলিয়ে দুটো পুজোর জিনিস আলাদা করে নিতে হবে। তারপর ওকে একবার বলবো দেখাও আমাকে, দেখে নি হাতে করে। কালকে মেনুতে রয়েছে তোমাদের খিচুড়ি আর বাঁধাকপির ঘন্ট, এইটা তোমাদের গোপুদা বলেছে। ওই ওদের কি অবস্থা, ঠিক আছে? দেখি চোখ এই ওর কাটটা ঠিক করে দাও। তোমরা 12 আছে, কাটটা সামনের দিক থেকে উঠে গেছে। হ্যাঁ, আগে টেনে ঠিক করে দাও। কাট নাও, হ্যাঁ সমান করো। তো সেইটাই দেখা হচ্ছে, থালা কোন সাইজটা নেব, ফল আর তারপর ছিঙের জন্য কাপ লাগবে। আর এটা হলো তোমার খিচুড়ি, ফল আর পায়েস যদি রান্না হয় পায়েস, এইগুলোর জন্য। তো দেখা যাবে, এই থালাটাই নেওয়া হচ্ছে। এই থালাটা বেশি ছোট হয়ে যাবে, তাই না? বেশি ছোট হয়ে যাবে। কি হচ্ছে? তুই সরবি না, না নড়বি না? কি দেখছিস তোমার? ওই যে ও বউ দেখছে, বউ দেখে ও খুব এক্সাইটেড। বউ কি দেবে? তখন থেকে খালি বলছে দাও দাও। কি দেবে সেটা নামটা বল। এত কিছু দেখে আর কি দেবে? খেলা। ই মা বলে খেলনা দাও না, কি বলছিস? খেলনা, ডল না কি বলছিস বল? কি চাই? এদিকে খালি দেখাচ্ছিস কি? এদিকে কি রয়েছে যে তোর এটা চাই? এই যে মোমবাতি নিতে হবে, সাদা মোমবাতি দাও। আচ্ছা, হয়ে গেছে, এখানে আর কিছু লাগবে না। আচ্ছা, মোমবাতি সাদা দেবে। ধূপকাঠি নিয়ে গেছে ওখান থেকে। হ্যাঁ, ধূপকাঠি যে ওখানে ধূপ কাঠি নয়, বুঝেছো? আগরবাতি দাও। আগরবাতি দেবে স্যান্ডেলের, আমি বড় বললাম তো। এই আগরবাতিগুলো এইগুলো দেবো? হ্যাঁ হ্যাঁ দে। স্যান্ডেল ভালো পাতাটা কাটে আর কিছু ধরো না, দুজনে মিলে বসে থাকো। চুপ করে বসে থাকতে পারছো না? এর উপরে একেবারে চড়ে বসেছে। একজন মোবাইলে ব্যস্ত হয়ে গেছে, আর একজনে কি করবে হাতে কুটু 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 শুরু করেছে। তো এখানটা অনেক রকমের কালার দেখাচ্ছে। এগুলো হলো পিড়ির আসনে পাতার জন্য। তো আসনটাকে সাজানো হবে, তো আমাদের এটা নিলেই হবে, তার জন্য আলাদা করে আর আসন নেওয়া হচ্ছে না। এর মধ্যে লাইট পড়লে আরো গ্লেজি লাগবে। আচ্ছা আচ্ছা, তো এটা দাও। আর তোমার কাছে আসন আছে? দেখো আসন কি আছে, দেখো কি হচ্ছে। মোটামুটি এখানে দশকর্মা হয়ে গেছে। এবার যেতে হবে তোমাদের মুদিখানার দোকান। মুদিখানা, মিষ্টি আর ফুল তো মোটামুটি হয়ে গেছে। দেখো যেটা কম পড়বে সেটা ওখানটা থেকে কেনা হবে। লিটিল গোলকে গৌতম একটা বেলুন দিয়েছে, বেলুনটা ফেটে গেছে। আর এই যে এখানটায় যেটা রয়েছে দশকর্মার বাজার, তো মা 500 টাকা দিয়েছে। তো মা বলেছে যে এখানে কিছু দিয়ে দিতে। তো কি দেবো তো মাকে ওই কথাই বলেছি। তো দশকর্মা যা কেনা হবে এটা হলো মা দিয়েছে বড় ঠাকুরের পুজো। এবার চলো বাকি যাওয়াটা। চলো চলো চলো, ওটা হাত দে না। ঠিক আছে, এই এগুলো তাহলে আমরা একটু রেখে দেই। আমরা দোকান থেকে আসছি। পচা বাজে যা বেলুন। আমরা এই মুদিখানা দোকান কাছে আছে, ওটা ফেস জানা হয়, বুঝছো? ভগবানকে দেওয়া হবে। আর হলো কি, তুমি দাও গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল 1 কিলো ময়দা দাও। গোবিন্দভোগ চাল দাও 2 কিলো। আর গোবিন্দভোগ চাল 2 কিলো। আচ্ছা, আর ডাল দাও, মুগের ডাল দাও 1 কিলো। তারপর বাতাসা দাও, 200 400 দাও। চিনি দাও 1 কেজি। আচ্ছা, মধু দিয়েছো? মধু দাও একটা ছোট। 25 দিয়ে দাও। মধুর সাথে ঘি দেবো নাকি? মধুর সাথে ঘি তোমার কি 50 ঘি আছে? 50 এইরকম অরিজিনাল তো? তাহলে কোম্পানি মাল দেই, ঝন্না বা রেড কাউ
একটা একটা ছোট একটা অরিজিনাল ভালো দাও অরিজিনাল দাও ধন্যবাদ একটা দিয়ে দাও যেটা সামনে আছে দিয়ে দাও 50 আচ্ছা আটা দুই জায়গায় দিয়েছো তো ভালো আটাটা দিয়েছো তো এটা ভবিষ্যতে লোক ও বাবা কলা 10 টাকা তিনটা ঠিক আছে না আর কিছু লাগবে না হয়ে গেছে এ কি অসভ্যতা ই মা কাট রাখা দাও এটা কি হয় ফ্যাশন শোতে ফার্স্ট হলে মালা পরে যাবে গোবিন্দ গেছে গাড়ির ভেতরে ওই যা যা নিয়ে এসছে মানে কেনা হয়েছে যা সেগুলোকে রাখতে আর এর পাশে আমি এসছি এখানে একটু এই যে এখানে ভালো ভালো ইয়ে পাওয়া যায় নারকেল নাড়ু তারপর শিঙে তারপর নকুল দানা ঠানা এই সমস্ত যা যা লাগবে মোটামুটি তাই দেখছি কি আছে আমাদের বাড়ির পুজো আর হলো সত্যনারায়ণ দেখো তো কত শিঙেটা একটু বেশি বড় সাইজ আর এই খই মুরগি এটা দেখা হচ্ছে এখানে অনেক ভ্যারাইটি জিনিস রয়েছে এটা মনে হয় 5 মিশালি ডাল ছোট সাইজ দেখে নিয়েছি কারণ অত বড় শিঙে আমাকে চাটনিতে এটাতে ওটাতে খেতে হবে এটা তো আমিষ করা যাবে না তো এই দুটো নেওয়া হয়েছে দুটো শিঙে আলাদা আলাদা ফুল মানে ফল নেওয়া হচ্ছে 5 জায়গায় হয়ে গেছে এবার একখানা কলা একখানা কলা দুখানা কলা দেবে ইয়েস মা নামি দাও না ছোট খানা দাও কত করে বলবা না খানা মোটামুটি না আচ্ছা এবার হলো এমনি কাটা ফলে দিবে যত যাচ্ছে বড় লোক হচ্ছে কেন বাকি কিছুতে ঘষা আসলে তোমার কেনা সবই কেনা অনেক আর আছে 26 গ্রাম বেশি আমার তাহলে 300 আর 5 টাকা না না মামা এসব কি নিয়েছো তুমি দোকান থেকে পোকা ফল এখান থেকে তুলে নিয়েছো দৌড়াচ্ছি এদিকে আসো নো এই যে দাদু বসবে এদিকে আসো ব্যাগ ফাঁকা ব্যাগ ড্রাই গোবিন্দর কাছ থেকে ধার করবো টাকা তুলবো মাথায় চলছে 1180 টাকা ফল নিয়েছে বলো ভগবান নিশ্চয়ই হবে কোথায় গেলি ও তো নিচে বেড়াচ্ছে কি অবস্থা কত 1180 ব্যাগ আমি বলো টাকা তুলে নিয়েছে বলো হ্যাঁ কি তাহলে তোমার কত করে 1150 দিলে হবে 1100 তুলে নিয়ে 5 রকমের 5টা মিষ্টি দুই জায়গায় দিও আর ভগবানকে দেওয়া হবে ফ্রেশটা দিও কালকে পুজো সেই পুজো দিও এক জায়গায় শুধু সাদা মিষ্টি দেবে 5 রকমের 5টা আর এক জায়গায় একটু ডিপ কালারের মিষ্টি দিলে অসুবিধা নেই 5 রকমের 5টা মিষ্টি দেবে দুই জায়গায় প্যাকিং করবে আর দুটো প্যাকেটে 5 রকমের 5টা পৌনে একটা কালকে সকালবেলা ঘুম থেকে উঠে এক নতুন যুদ্ধ হবে যুদ্ধ নয় মহাযজ্ঞের প্রস্তুতি আমার কাছে তো তাই মনে হচ্ছে সবাই কিন্তু পরবর্তী ব্লগগুলো দেখো কারণ ভীষণই ফাটাফাটি আর মজা ধরা হবে সি অন দ্য নেক্সট ব্লগ টিল দেন বাই বাই